ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার, নষ্ট হচ্ছে ফসলের পুষ্টিগুণ, কমছে মাটির উর্বরতা, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দেখছিলেন প্রধান শিরোনামটি, এবার জানিয়ে দিব কৃষির অন্যান্য শিরোনামগুলো। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে মধ্যরাতে, ফিশারি ঘাটে ব্যস্ত মৎস্যজীবীরা। এবং কৃষিকাজে শ্রমিক সংকটে পড়েছে জাপান, উৎপাদন কমায় বাড়ছে আমদানি নির্ভরতা, প্রভাব পড়ছে জিডিপিতে। দেখছিলেন বসুন্ধরা টিক কৃষির অন্যান্য শিরোনামগুলো। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এবার বিস্তারিত। ফসলি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে নষ্ট হচ্ছে ফসলের পুষ্টিগুণ, কমে যাচ্ছে মাটির উর্বরতা, দূষিত হচ্ছে পরিবেশ। চিকিৎসকেরা বলছেন এসব খাবার গ্রহণের ফলে বাড়ছে ক্যান্সার সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। কৃষি বিভাগের দাবি, নানা সীমাবদ্ধতায় এসব বন্ধ করা যাচ্ছে না, তবে প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। রাজশাহী থেকে রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মুর্তুজার প্রতিবেদন। কৃষি তথ্য সেবা প্রকাশিত কৃষি ডায়েরির হিসেব অনুযায়ী দেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৮৮,১৭,৯৩৫ হেক্টর। এসব জমিতে ২০২২-২৩ মৌসুমে রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে ৬৪ লাখ মেট্রিক টনেরও বেশি, আর কীটনাশক ব্যবহার করা হয়েছে ৩৯,২৮৩ মেট্রিক টন। কৃষকদের দাবি, রোগবালাই দমন ও বাড়তি ফলন পেতে অতিরিক্ত সার ও কীটনাশক প্রয়োগ করতে বাধ্য হচ্ছেন তারা। ৪ দিন পর পর না দিলে ধরেন পোকা লাগবে বেগুনে, পোকা লাগলে ধরেন বেগুনটা ভালো হবে না, বেগুনটা বড় হবে না। সার দিয়ে আপনার বিঘাতে আপনার প্রায় ৪০ কেজি মতন। তবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের ফলে জমি উর্বরতা হারানোর সাথে সাথে ধ্বংস হচ্ছে পরিবেশের বাস্তুসংস্থান, জীববৈচিত্র্য অস্তিত্ব সংকটে পড়ছে বলেও দাবি বিশেষজ্ঞদের। লিভিং অর্গানিজমগুলো অতিরিক্ত সার বা কীটনাশক প্রয়োগের ফলে এই উপকারী অর্গানিজম তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ১৫-২০ বছর আগে যে সমস্ত জলাশয়ে ন্যাচারালি বিভিন্ন রকমের মাছ বা বিভিন্ন রকমের প্রাণীর উপস্থিতি দেখা যেত, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছে। কারণ হচ্ছে যে সেখানে পানিতেও বিভিন্ন রকমের রাসায়নিক দ্রব্য মিশ্রণ ঘটছে। চিকিৎসকরা বলছেন, মাত্রাতিরিক্ত রাসায়নিকের মাধ্যমে উৎপাদিত এসব ফসল থেকে খাদ্য গ্রহণের ফলে ক্যান্সার ও প্রজনন ক্ষমতা নষ্ট হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে জনজীবন। যে খামারি, যে কৃষক, তাকে অবশ্যই জানান দিতে হবে যে আমি কীটনাশকটা গতকাল ব্যবহার করছি বা আজকে ব্যবহার করছি। তাহলে যে কাস্টমার কিনবে সে সচেতন হয়ে অবশ্যই সেই জিনিসটা সে পথটা অবলম্বন করলে সে তার স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচতে পারবে। লোকবল সংকট সহ নানা সীমাবদ্ধতায় অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার বন্ধ করা যাচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। তবে এ নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার। আমরা যদি সচেতনতা বৃদ্ধি করি, কৃষকদের প্রশিক্ষণ প্রদান এটা করতেছি আমরা, যেটা তো সেটা তো আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এটা কমবে। যেটা খুব সহজে করা যায় সেটি হলো আমাদের যে কমিটিগুলো করা আছে, এই কমিটিগুলোকে দ্রুত প্রকৃত অর্থে কার্যকর করা। কৃষিক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি গবেষকদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিষিদ্ধ করা হলেও বালাইনাশক কার্বোফুরান অবাধে বিক্রি হচ্ছে পঞ্চগড়ের হাট বাজারে। কম দামে এসব কিনছেন কৃষক, তাদের অনেকেই বলছেন নিষিদ্ধের বিষয়ে জানেন না তারা। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কোনো কার্যক্রম দেখছেন কিনা, আর কার্বোফুরান ব্যবহারে কি কি রোগ হতে পারে? আমরা একটু আগে যে প্রতিবেদন দেখছিলাম, জমিতে কিন্তু সচেতনতার অভাবে প্রচুর সার এবং কীটনাশক ব্যবহার করছে, এতে কিন্তু উর্বরতা সেটি নষ্ট হচ্ছে। এবং এখানে কিন্তু পঞ্চগড়ে যে চিত্রটা আমরা দেখেছি, যে এখানে ভেজাল এবং নকল সারের একটা সয়লাভ আমরা দেখতে পেরেছি। এবং নিষিদ্ধ যে সারগুলো আছে, যেমন কার্বোফুরান, সেই কার্বোফুরানও কিন্তু এখানে গ্রামের যে হাট বাজার সেগুলোতে বিক্রি হচ্ছে। বিশেষ করে শহর এলাকায় বিক্রি না হলে গ্রামের যে হাট বাজারগুলো, যে দোকানগুলো রয়েছে, সেগুলোতে কার্বোফুরান বিক্রি হচ্ছে। এবং 2023 সালে কিন্তু এই কার্বোফুরানকে কিন্তু নিষিদ্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ। এবং বাংলাদেশ 88তম একটি দেশ হিসেবে এই কার্বোফুরানকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। কিন্তু তারপরেও আমরা এখনো দেখছি
যে গ্রামের হাট বাজারগুলোতে এই কার্বোফুরান ব্যবহৃত হচ্ছে। কার্বোফুরান ব্যবহারের ফলে কিন্তু একদিকে যেমন জমির ক্ষতি হচ্ছে এবং সেই সাথে কিন্তু যে প্রাণীরা আছে কীটনাশক ব্যবহারের ফলে যে প্রাণীগুলো আছে সেগুলোও কিন্তু আক্রান্ত হচ্ছে, যেমন পাখি, তারপরে অন্যান্য যে প্রাণীগুলো রয়েছে, বিশেষ করে ভূমির উর্বরতা যে প্রাণীগুলো বাড়িয়ে দেয় আমাদের, সেই কেঁচো সহ অন্যান্য প্রাণীগুলোও কিন্তু এই কার্বোফুরানের ব্যবহারে কিন্তু মারা যাচ্ছে। এবং মাছ, বিশেষ করে মাছ, এবং এই কার্বোফুরান ব্যবহার। হায়দার, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে যারা ছিলেন সহকর্মী সরকার হায়দার। কৃষি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। টানা 4 মাস 6 দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ মধ্যরাত 12টা 1 মিনিটে কাপ্তাই হ্রদের জেলেরা শুরু করবে মাছ আহরণ। তাই ফিশারি ঘাটে ব্যস্ত সময় পার করছেন মৎস্যজীবীরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। আমি আছি এখন রাঙামাটির ফিশারি ঘাট এলাকায়। দীর্ঘ 4 মাস 6 দিন পরে রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হতে যাচ্ছে আজ রাত 12টা 1 মিনিট থেকে। আগামীকাল এই ফিশারি ঘাটেই কিন্তু কাপ্তাই হ্রদে আহরিত মাছগুলো নিয়ে আসা হবে। এখানকার যারা শ্রমিক আছেন তারাও কিন্তু এখন কর্মব্যস্ত, উৎফুল্ল। অনেকে একটু কথা বলতে চাই তাদের সাথে। এই যে দীর্ঘদিন পরে কাপ্তাই হ্রদে মাছ ধরা শুরু হচ্ছে, আপনাদের যে কর্মযোগ্যতা ফিরে এসেছে, কেমন লাগছে? খুশি লাগছে, কর্মজীবী চলে যাচ্ছে, খুশি লাগছে। আরো অনেকে আছে, তাদের সাথে একটু কথা বলতে চাই। এই যে কর্মব্যস্ততা শুরু হয়েছে, আপনাদের কেমন লাগছে এখন? ভালো লাগছে, জি, খুব ভালো লাগে। কর্মসংস্থান কি হয়েছে আপনাদের? হ্যাঁ, কর্মসংস্থান হচ্ছে, মোটামুটি ভালোভাবে চলতে পারছি। এখন ইনকাম হচ্ছে আর কি, যা ব্যবস্থা নিয়ে আমি চলাফেরা করতে পারবো আর কি, সমস্যা। অসংখ্য ধন্যবাদ। অনেক শ্রমিক আছেন, অনেক মৎস্যজীবী আছেন, অনেক জেলে পরিবার আছে। রাঙামাটি কাপ্তাই হ্রদ ঘিরে প্রায় 26,000 জেলে পরিবার আছে, যারা 4 মাস 6 দিন ধরে বেকার ছিল। এখন আবারও নতুন করে তারা কর্মযোগ্যতা ফিরে পেয়েছে। শীত মৎস্যজীবীরা মাছ আহরণের সাথে সাথে বাড়বে আয় উপার্জন। দর্শক, কৃষি সংবাদে প্রতিদিনই আপনাদের জন্য থাকছে শখের গাছ পরিচিতি। চলুন দেখে নেওয়া যাক কোন গাছ রয়েছে আজকের তালিকায়। আজকের শখের গাছের নাম লাল পাথরকুচি, যেটির বৈজ্ঞানিক নাম কালাঞ্চো ব্লসফেল্ডিয়ানা। সংক্ষিপ্ত পরিচিতির মধ্যে উদ্ভিদের ধরন ছোট ঘণ্টা আকৃতির ফুলের গুচ্ছে ফুল ফোটে, যা লাল, গোলাপি, কমলা, হলুদ এবং সাদা সহ বিভিন্ন রঙের হয়। গুল্মজাতীয় উদ্ভিদ, যা উচ্চতায় 30 সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে। লাল পাথরকুচির পাতা একটি ওষুধ, যার মধ্যে কাশি, ক্ষত এবং সংক্রমণের চিকিৎসা অন্তর্ভুক্ত। পাথরকুচি গাছের পাতা সাধারণত মোটা, মাংসল এবং তির্যক হয়ে থাকে। লাল পাথরকুচি ফুল কিভাবে লাগাবেন? পাথরকুচি গাছটি ঝরঝরে ভালোভাবে নিষ্কাশিত মাটিতে রোপণ করতে হবে। লাল পাথরকুচি ফুল কাণ্ডের কাটিং বা পাতা কাটার মাধ্যমে বিস্তার করা যায়। লাল পাথরকুচি ফুল গাছের যত্ন। মাসে একবার সার দিতে হবে। গাছের আকৃতি এবং আকার বজায় রাখার জন্য ছাঁটাই করা যেতে পারে। পানি কম দিতে হবে। অতিরিক্ত পানিতে শিকড় পচে যেতে পারে। পরোক্ষ সূর্যালোক প্রয়োজন, তবে সরাসরি সূর্যালোক থেকে দূরে রাখতে হবে। কোথায় পাওয়া যায়? নার্সারি, বড় সুপারমার্কেট, বাগান কেন্দ্র। এই ছিল আমাদের শখের গাছ পরিচিতি। কৃষি সংবাদে এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি, সাথেই থাকুন। স্বাগত নিউজ 24 কৃষি সংবাদে। শ্রমিক সংকট, সেই সাথে তরুণরা কৃষিকাজে আগ্রহ হারানোর কারণে কৃষিখাতে বড় সংকটে পড়েছে জাপান। জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে উন্নত চাষাবাদে আগ্রহী জাপান। তবে অধিক তাপমাত্রায় গেল কয়েক বছরে কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে দেশটির তরুণরা। এমন অবস্থায় শ্রমিক সংকটে পড়েছে দেশটি। জাপান পৃথিবীর সবচেয়ে বড় কৃষিপণ্য আমদানিকারক দেশ। জিডিপিতে কৃষির অবদান 2% কম হওয়ার গুরুত্ব বাড়ছে। এই ছিল নিউজ 24 কৃষি সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।